প্রিয় শিক্ষার্থী, সবাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকে আমরা জানব উদ্ভিদের একটি বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা শুধুমাত্র উদ্ভিদকুলের জন্য না, তার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেনিফিশিয়েন্ট হলো প্রাণীকুল। আজকে আমরা সেই প্রক্রিয়াটাই জানতে যাচ্ছি, আর সেই প্রক্রিয়াটা হলো সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। আমরা এখন জানব ফটোসিনথেসিসের বিভিন্ন প্রক্রিয়া, তার আনুষঙ্গিক ঘটনা, কিভাবে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস ক্রিয়া ঘটে থাকে, তার এই ক্রিয়া ঘটানোর জন্য কি কি প্রভাবক প্রয়োজন, প্রভাবকগুলো কিভাবে কাজ করে, কোন প্রক্রিয়াতে কোন অবস্থার প্রেক্ষিতে প্রভাবকগুলো সক্রিয় হয়ে তার প্রয়োজনীয় কাঠামো তৈরি করে তার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। তাহলে চলো আমরা বিশদভাবে জানব সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া। 1727 সালে একজন ব্রিটিশ শারীরতত্ত্ববিদ স্টিফেন হেল উনি বলেছিলেন, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে, সূর্যালোক হয়তোবা তাতে অংশগ্রহণ করে। আসলে উনি প্রত্যক্ষভাবে বুঝিয়েছিলেন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। 1727 সালে একজন বিজ্ঞানীর মাথায় এই ধরনের চিন্তা আসতে পারে, যখন আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে কিছুই জানতাম না। সালোক সংশ্লেষণ কিভাবে হয়, কোথায় হয়, কোন অংশে হয়, আমাদের কিছুই জানা ছিল না। ওই সময় একজন বিজ্ঞানী ধারণা করেছিলেন এই ধরনের একটা ঘটনা হয়তোবা উদ্ভিদ ঘটাতে পারে, আর এই ধারণার জন্যই তাকে বলা হয় শারীরতত্ত্ববিদ্যার জনক। স্টিফেন হেল 1727 সালে আমাদের সামনে এই ধরনের একটা সংজ্ঞা তুলে ধরেছিলেন। যাই হোক, উদ্ভিদ সূর্যালোক থেকে খাদ্য গ্রহণ করে, প্রাচীনকালে বিজ্ঞানীরা এই ধরনের একটা কথা ধারণা করত। আমরা পরবর্তীতে জানলাম এই ঘটনাটি প্রত্যক্ষভাবে হয়ে থাকে এই সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াতে। ফটোসিনথেসিস, ফটো মানে লাইট বা আলো, আর সিনথেসিস মানে সংশ্লেষণ করা। তাহলে এই দুটি গ্রিক শব্দ থেকে আমাদের এই শব্দটি এসেছে, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তাহলে চলো আমরা সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা আগে ভালো করে জানি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতাস্থ ক্লোরোফিলের সাহায্যে তার প্লাস্টিডের ভিতরে, ক্লোরোপ্লাস্টের ভিতরে একটি বিশেষ রঞ্জক পদার্থ ক্লোরোফিল সূর্যালোককে ব্যবহার করে, সূর্যালোকের ফোটনকে ব্যবহার করে, সূর্যালোকের একটি বিশেষ কণা বা রশ্মি বা শক্তি যাকে বলা হয় ফোটন, যার ইলেকট্রন ধাক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে, তাহলে সেই ফোটনকে ব্যবহার করে, সূর্যালোককে ব্যবহার করে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ও মাটিস্থ পানির সহায়তায়, বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং মাটির থেকে উদ্ভিদ যে মূলরুম দিয়ে পানি শোষণ করে, সেই মাটিস্থ পানির সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে, বাই প্রোডাক্ট হিসেবে তার ক্রিয়া শেষে অবাঞ্ছিত যে পদার্থগুলো সৃষ্টি হয় তাকে আমরা বলি বাই প্রোডাক্ট। হয়তোবা সে বিক্রিয়াতে সৃষ্টি হয়, কিন্তু বিক্রিয়াতে সে আর ব্যবহৃত হয় না, ইহা বাইরে নিষ্ক্রান্ত হয়, বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন ও পানি নির্গত করে। লক্ষ্য করো, সালোক সংশ্লেষণের জন্য ইহা বাই প্রোডাক্ট, কিন্তু জীবকুলের জন্য, উদ্ভিদকুল প্রাণীকুল উভয়ের জন্য তার শ্বসনের মূল কাঁচামাল। এই উপজাত হিসেবে অক্সিজেন ও পানি নির্গত করে। তবে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। সংজ্ঞাটা আমরা আবারও জানি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শর্করা জাতীয় স্টার্চ, গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি বিভিন্ন শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসাবে অক্সিজেন নির্গত করে। তবে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ
বা ফটোসিনথেসিস। আলোক ভাঙন, সালোক বিভাজন, স্ব-আলোক বিভাজন, সালোক সংশ্লেষণ। বিক্রিয়াটি লক্ষ্য করো। শাব্দিক সমীকরণে দেখাচ্ছি কার্বন ডাইঅক্সাইড ও পানি, উপর থেকে আসতেছে সূর্যালোক আর পাতাস্থ ক্লোরোফিল, বিশেষ সবুজ রঙের রঞ্জক পদার্থ ক্লোরোফিল, তৈরি হলো শর্করা, অক্সিজেন। এবং রাসায়নিক বিক্রিয়াটি দেখো, আমরা আণবিক সংকেত দিয়ে রাসায়নিক বিক্রিয়াটাও দেখতে পাচ্ছি। এখানে ব্যবহৃত হচ্ছে 12 অণু পানি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়া শেষে তৈরি হলো শর্করা বা গ্লুকোজ। কি তৈরি হলো? শর্করা। এখানে আমরা গ্লুকোজ হিসেবে ধরতেছি কারণ এই শর্করাটাই সবচেয়ে বেশি তৈরি হয়। এবং গ্যাস হিসাবে সৃষ্ট অক্সিজেন, এবং গ্যাস হিসাবে নির্গত হয় পানির অণু। তাহলে এই চিত্রটি একটু লক্ষ্য করো। সূর্যালোক থেকে আসতেছে ফোটন কণা বা রশ্মি বা এক ধরনের শক্তি, পাতার মধ্যে সে পড়তেছে। ওই যে উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করেছিল, সেই পানি এই ফোটনের সাথে ব্যবহৃত হয়ে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এর সহায়তায় উদ্ভিদের বিশেষ কারখানা, একটি বিশেষ অঙ্গাণু প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের ভিতরে, যাকে ধরা হয় শর্করা তৈরির কারখানা। এখানে ক্লোরোফিলের উপস্থিতিতে, এখানে ক্লোরোফিলে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং দেখো গ্যাস হিসাবে পানি ও অক্সিজেন নির্গত হয়। তবে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। খুব ভালো করে সংজ্ঞাটি মুখস্থ করবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির ক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসাবে অক্সিজেন নির্গত হয়। তবে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াটিকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। আশা করি এই প্রাথমিক অংশটুকু সবাই বুঝতে পেরেছো।